ভারতে চিকিৎসা বিজ্ঞানসহ জাতীয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলনের ওপর পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি কংগ্রেস সহ প্রধান বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ শুরু করেছে। শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবার সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিরোধী জোট। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে নাটকীয় অবস্থান কর্মসূচি পালন করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু মাঝপথে তাদের আটকে দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে রাহুল ও প্রিয়াঙ্কা সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের আটক করা হয়। রাহুল গান্ধীর সাফ কথা, শিক্ষার্থীদের ওপর এই আক্রমণ ভারতের প্রতিটি পরিবারের ওপর আক্রমণ। প্রধানমন্ত্রী মোদী মনে করছেন তিনি জবাবদিহিতা ছাড়াই পার পেয়ে যাবেন, কিন্তু এবার আর তা হবে না। আমরা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের বিচার এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। নয়াদিল্লির পরিস্থিতি বর্তমানে অত্যন্ত থমথমে এবং উত্তপ্ত। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ব্যানারে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ সোমবার পার্লামেন্ট অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে। এতে বহু শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী আর খেটে খাওয়া মানুষ সব ভেদাভেদ ভুলে এক পতাকা তলে এসে দাঁড়িয়েছে। বিরোধী নেতাদের গ্রেপ্তার করে রাজপথ ফাঁকা করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাজপথ থেকে সংসদ ভবন পর্যন্ত উত্তাপ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে রাজপথে আজ কেবলই প্রতিবাদের গর্জন। সরকারের এই রাজনৈতিক প্রতিহিংসা কি আন্দোলনকে দমাতে পারল, নাকি পতনের পথকে আরও ত্বরান্বিত করল?